এই মুহূর্তে সব থেকে বড় খবর, অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করলো ইডি। গরু পাচার মামলায় গ্রেফতার করলো ইডি। আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তে সব থেকে বড় খবর, বিগ ব্রেকিং, অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করলো ইডি। একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়, আজই তাকে গ্রেফতার করা হয়েছে ইডির পক্ষ থেকে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে। আবারও জানিয়ে রাখি, অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করেছে ইডি। গরু পাচার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিমিক। গরু পাচার কাণ্ডে অনুব্রত কন্যা সুকন্যাকে গ্রেফতার করেছে ইডি, কি জানা যাচ্ছে? দেখো, প্রথমেই বলে রাখি যে আজকে কিছুক্ষণ আগেই অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যেটা বেশ কিছুদিন ধরেই কিন্তু এই গরু পাচার মামলায় একদম প্রত্যক্ষভাবে সামনে উঠে এসেছিল অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের নাম। আমরা জানি যে এই গরু পাচার মামলা গত 11ই আগস্ট, গত বছরের 11ই আগস্ট বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে কিন্তু গ্রেফতার করেছিল ইডি। তারপর থেকে যখন তাকে জেরা করার পর এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসার আধিকারিকরা যখন এই তদন্ত করতে শুরু করে, তখন কিন্তু অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের নাম একাধিকবার উঠে এসেছিল। যে অনুব্রত মণ্ডলের অভিযোগ যে এই গরু পাচারের টাকা অনুব্রত মণ্ডলের কাছে যখন আসছে, তখন তিনি এই সুকন্যা যে সমস্ত অ্যাকাউন্টে আসছে, সেই সমস্ত অ্যাকাউন্টে বেশ কয়েকটি অ্যাকাউন্ট তার মধ্যে সুকন্যা মণ্ডলের রয়েছে এবং সেই টাকায় সুকন্যা মণ্ডলের নামে বেশ কিছু সম্পত্তি রয়েছে এবং বেশ কিছু জায়গায় লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় সুকন্যা মণ্ডলের নাম উঠে ছিল। সেইখান থেকে ইডি আধিকারিকরা তারপরে কিন্তু সুকন্যা মণ্ডলকে ডেকে পাঠায় জিজ্ঞাসাবাদ করার জন্য। তিনি একবার হাজিরা দিলেন, তারপর কিন্তু যেহেতু গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল ইতিমধ্যেই ইডি হেফাজতে রয়েছে, সেই জন্য সুকন্যা মণ্ডলকে একবারে অনুব্রত মণ্ডল মানে বাবা মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করার একাধিকবার প্রচেষ্টা করেছে, একাধিকবার নোটিশ পাঠিয়েছে সুকন্যা মণ্ডলকে। তিনি একবার প্রথম দিকে গেলেও তারপরে তিনি এই ইডির সমন বারবার এড়িয়ে যাচ্ছিলেন। অবশেষে আজকে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে, তাকে যখন এই গরু পাচার মামলা, এই যে তার সই রয়েছে, বিভিন্ন অ্যাকাউন্টে তার নামে টাকা দিতেছে এবং বেশ কয়েকটি অ্যাকাউন্টে তার নামে অ্যাকাউন্টে টাকা রয়েছে, বেশ কয়েক জায়গায় সই রয়েছে, তার নামে একাধিক আয় বহির্ভূত সম্পত্তি দায় রয়েছে, সেই সমস্ত বিষয়ে যখন আজকে ইডি তাকে জিজ্ঞাসাবাদ করে জন্য দেখেছিল, যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল কিন্তু ইডি সেই আধিকারিকদের প্রশ্ন বারবার এড়িয়ে যাচ্ছিলেন। সেরকম ভাবেই তিনি জিজ্ঞাসাবাদে তদন্তে সহযোগিতা করছিলেন না। তাকে যখনই জিজ্ঞাসা করা হচ্ছিল এই সমস্ত বিষয়ে, তিনি তখনই বলছিলেন আমি কিছু জানি না। দেখো, ইতিমধ্যেই কিন্তু অনুব্রত মণ্ডলের যে হিসাব রক্ষক, সে বরিষ্ঠ কোটারিকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। তারপরে কিন্তু এই সুকন্যা মণ্ডল গরু পাচার মামলা ইতিমধ্যেই কিন্তু অনুব্রত মণ্ডলের পর তার সুকন্যা মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। আবারও তোমাকে বলে রাখছি, যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে, আজকে যখন এই গরু পাচার মামলায় সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসা করা হচ্ছিল, তখন তিনি বারবার একই প্রশ্ন এড়িয়ে যাচ্ছিলেন। ইডি আধিকারিকদের তিনি বলছিলেন আমি কিছু জানি না, তার কোনো উত্তর জানা নেই, তিনি এই বিষয়ে কিছু জানেন না। তার বক্তব্যে কিন্তু একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছিল। এবং দেখো, মূলত আরো একটা বিষয়, যে বিষয়টা বলতে হবে, যে কারণে আরো একটা গ্রেফতার, যে তিনি বারবার তিনি কিন্তু এই ইডির ঘেরা এড়িয়ে যাচ্ছিলেন। এর আগে একাধিকবার অনুব্রত কন্যাকে নোটিশ পাঠানো হয়েছে, তিনি একবারও হাজিরা দেননি, কোনো না কোনো কারণ দেখিয়ে তিনি সেই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। যদিও প্রথম দিকে একবার দিল্লিতে গিয়ে তিনি হাজিরা দিয়েছিলেন, তারপর থেকে একাধিকবার তাকে নোটিশ পাঠানো হলেও তিনি কোন রকম ভাবে ইডিকে তদন্তে সহযোগিতা করছিলেন না বলেই কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ। আজকে যখন তাকে জেরা করা হচ্ছিল, যেটা ইডি সূত্রে আবারও জানা যাচ্ছে, আবারও বলছি যে তিনি কোনো প্রশ্নের, ইডি আধিকারিকদের তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে চাইছিলেন না। তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছিল বিভিন্ন বিষয়ে, যে কিভাবে কোথা থেকে টাকা এসছে, তার অ্যাকাউন্টে এত টাকা এনে কি করে, তার অনেক জায়গায় নথিতে তার সই রয়েছে, সেই সমস্ত প্রশ্ন যখন জিজ্ঞাসা করা হচ্ছিল, তখন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল কিন্তু সেই সমস্ত প্রশ্ন এড়িয়ে যান। তিনি নাকি ইডি আধিকারিকদের বলছিলেন তিনি এই বিষয়ে কিছু জানেন না। এছাড়াও তিনি যে সমস্ত উত্তর দিয়েছেন, সেখানে একাধিক অসঙ্গতি দেখা যাওয়ার পরে কিন্তু আজকে অবশেষে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে কিন্তু গ্রেফতার করলো ইডি। এর আগে কিন্তু 11ই আগস্ট, গত বছরের 11ই আগস্ট কিন্তু ওই অনুব্রত মণ্ডলকে কিন্তু গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল। তারপরে কিন্তু তার হিসেব রক্ষক মনীষ সেনানি, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছিল। এরপরে আজকে সে অবশেষে অনেক জল্পনায় দীর্ঘদিন ধরে চলছিল সুকন্যা মণ্ডলকে নিয়ে, অবশেষে তাকে আজকে গ্রেফতার করেছে ইডি সুকন্যা মণ্ডলকে কিছুক্ষণ আগে। যেটা জানা যাচ্ছে আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে এবং যেটা জানা যাচ্ছে যে তার মেডিকেল টেস্টের পর তাকে আদালতে তোলা হবে এবং তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে ইডি। কেননা ইডির দাবি, যেহেতু সুকন্যা মণ্ডল
তাদের তদন্তে সহযোগিতা করছে না, জিজ্ঞাসাবাদে কোনো উত্তর দিচ্ছে না। তাই ইডি চাইছে সুকন্যা মণ্ডলকে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে। সেই জন্য আগামীকাল সুকন্যা মণ্ডলকে কোর্টে তোলা হতে পারে এবং ইডির পক্ষ থেকে মেডিকেল টেস্টের পর তাকে করে দেওয়া হবে এবং সুকন্যা মণ্ডলকে রিমান্ডে দেওয়ার আবেদন জানাতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুকন্যা, ধন্যবাদ। যেমনটা জানতে পারলাম আমরা, অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে গ্রেপ্তার করেছে ইডি এবং অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে আজই কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, যখন জেরা করা হয়, তখন একাধিক অসঙ্গতি দেখা যায়। সেই অসঙ্গতি দেখার পরেই কিন্তু ইডি তাকে গ্রেপ্তার করেছে এবং যেমনটা জানা যাচ্ছে যে আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে এবং ইডির আধিকারিকেরা তাকে রিমান্ডে নিতে পারে, এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। অনুব্রত কন্যা সুকন্যার মেডিকেল টেস্ট করানোর পরে তাকে আদালতে পেশ করা হবে, এমনটাই জানা যাচ্ছে এবং এই ঘটনায় কার্যত একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে বাবা এবং মেয়ে দুজনেই কিন্তু এবার ইডির জালে। এবার এখন এটাই দেখার যে আগামীকাল আরো নতুন কিছু তথ্য বেরিয়ে আসে কিনা, সেদিকে আমাদের নজর থাকবে।